আরে আমার দারুণ লাগে রোদে বসে ডাবের জল খেতে। অদ্ভুত তো, সূর্যের আলোর কি হলো? এত বরফ কোত্থেকে পড়ছে? আমার হাত জমে গেছে। আরে বাবলে হাতে ধরে গেছে তো, এটা কি করলি এবার? আমি ঠান্ডায় জমে যাচ্ছি। কি করে দাদা? দাদা কম্বল খেলে নিস না, আমি জমে যাচ্ছি, আমার হেব্বি ঠান্ডা লাগছে। তুই কি অন্য ব্যবস্থা কর। তুই এত মোটা, তাও তোর ঠান্ডা লাগে কি করে? এইসব ঘাস আমি একা জড়ো করেছিলাম। দেখ আমি অনেক কাজ করেছি, আর এটা আমি সেলাই করেছিলাম রে। ছাড় বলছে এটাকে। আমার শীত করছে, ছাড় বলছি। আমাকে ছাড়। ছাড়বো না। ছাড় বলছি দাদা। আমাদের কম্বল। এটা খুব সরু, এটা ছোট গাছ। ওরে বাবারে কি ঠান্ডা। এই গাছটা ভালো। আরে বাবারে কি হইতাছে এইসব? এই মারছে রে, আঙুলগুলো কি ফুলে ফুলে গেছে। আমার এই পাটাকে গরম রাখতে হইবে, এই জুতাতে চলবে না। আমার উল ঘাস ব্যবহার করতে হইবে, আমার মাও এটাই করতো, কিন্তু সেই ঘাস আমি পাবো কোথায় জানি না। আরে হ্যাঁ, মনে হচ্ছে রাস্তায় আইতে গিয়ে দেখেছিলাম। কি ঠান্ডা পড়েছে রে বাবা। এখানেই কোথায় একটা দেখেছিলাম, কোথায় জানি দেখেছিলাম। এখানেই হওয়া উচিত, এখানেই ভালো করে খুঁজে দেখতে হইবে। ওরে বাবারে, আরে আমার পা গেল রে, গরম রাখতে হইবে। পা চুলকাচ্ছে, আঙুলগুলো ফুলে গেছে। দাদা দেখ আমি কত ঘাস পেয়ে গেছি। ভালো করে দেখ এটা। আরে এটা আমাদের চাই না, তুই গিয়ে রেখে আয় বলছি, যা এক্ষুনি। সত্যি ঘাস খোঁজাটা খুবই কষ্টের একটা কাজ। ওরে বাবারে, পা চুলকাচ্ছে, কি যে করি আমি এই পা নিয়ে। ওই তো পাইছি। দাদা না সবসময় আমাকে বলতে থাকে আমার কি করা উচিত, আমার একদম ভালো লাগে না। ওটা ওইখানে। ওল ঘাস, আমার পা ঠিক হয়ে যাবে। আমি এটা আগে দেখেছি, এটা ছেড়ে দে আমারে। আমার পা গরম রাখার জন্য এটা দরকার, তুই অন্য কিছু খেয়ে নে। আমি এটা খাবো না মোটেও, এটা দিয়ে কম্বল বানাবো। এক মিনিট দাঁড়া, চুপচাপ খাড়ায় থাক, নাহলে কিন্তু গুলি চালাই দেবো। দাদা আমার কথা না শোনা শুরু করি, এবার গুলি খাইতে হইবে। তবে রে গেল কই? খাড়ায় যা, খাড়ায় যা। ও আমার সাথে কেন সবসময় এরকম হয়? তবে রে ঘাসটা যে কোথায় পাই আমি? ও না, এটা না, মনে হচ্ছে ওই ঘাস আমি খুঁজে পাবো না। আমার সাথে কেন এরকম হয়? আমার সাথে কেন? মনে হচ্ছে আমার ভাগ্যই খারাপ। আই 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 আই, আমার পা, ওরে বাবারে, পা পা চুলকাচ্ছে, পা। এই আঙুলগুলোর কি অবস্থা হয়েছে? এটাই হয়ে যাবে। দাদা তোর কি মনে হয় কেত্তায় ঘাসের পিছনে পড়েছিল?
এটা খুব অদ্ভুত তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি অদ্ভুত, কিন্তু এসব কথা বলে আর লাভ নেই এখন। মোটেও না। এই এই কে মারলি রে? খাবার জিনিস, এটাকে আমি খেয়ে ফেলি। পাগলা! বদমাস কেষ্টা! এটা কাজ করেছে, দারুণ ব্যাপার। এই কেষ্টা, তুই যদি আর বাড়াবাড়ি করিস তাহলে আজকেই তোকে শেষ করে ফেলবো আমি, বুঝলি? দাদা তুই কোথায় চলে গেছিলি? কিরে, তোর হাত থেকে এটা নিল কি করে ও? আমার একটু খিদে পেয়েছিল তো। পাগলা, তুই আর কোনোদিনও শোধরাবি না, তাই না? এই নে। খুব ঠান্ডা পড়েছে রে। হতে পারে কেষ্টারও এটার প্রয়োজন, ওরও ঠান্ডা লাগছে। আমি কিসে একটা গন্ধ পাচ্ছি, মাছ মনে হচ্ছে। মনে হচ্ছে তুই আবার ফাঁসাবি আমাদের। মাছ, ভাজা মাছ, এটা আমার খেতে দারুণ লাগে। খাবো আমি। বাহ, বেশ গরম। এটাকে এখানে নামিয়ে রাখি। পাগলা, সাবধানে। কি বুঝলি? চিন্তা করিস না দাদা, অনেকক্ষণ হয়ে গেছে, আমার পেটে কিচ্ছু যায়নি, খিদে পেয়েছে বুঝলি। খাবার খেলে আমি খুশি হয়ে যাই। নাম 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 নাম। খাবার খাওয়ার পরে আমার ঘুম আসে। আমি জানতাম আমার হাতের মাছ ভাজা খাওয়ার হাত থেকে ওরা নিজেদের আটকাতে পারবে না। আরে পাগলা, আমি জানতাম কেষ্টার এবার মার খাওয়ার সময় হয়ে গেছে। ও খুব খিদে পেয়েছে, আমি আর পারছি না, আমার খুব খিদে পেয়েছে। খুব ঘুম পাচ্ছে, কি ঘুম পাচ্ছে রে বাবা। দুই বোকা ভাল্লুক আমার জালে পা দিয়েছে। তোরা এইরকমই ঘুমাতে থাক, আমি জুতোতে ততক্ষণ ঘাসটা ভরেনি। এক মিনিট, এটা কি সেই ঘাসটা? না, ওই ঘাসটা তো অনেক নরম হইতো। যাই হোক না কেন, এটাও ঠিকই হইবে। ওরে বাবা রে, পা চুলকাচ্ছে, ও কি ব্যথা। বানাই ফেলছি। জুতায় ঘাস লাগানোতে পায়ে চুলকানি আমার হবে না। এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। এই আমারে নিচে নামা, হদল কুতকুত। স্যার স্যার, আমারে এই ঘাসগুলো জুতোর মধ্যে ঢুকিয়ে ঘাসগুলোই নষ্ট করে দিয়েছিস তুই। আরে জুতোয় রাখার আমার কাছে একটা কারণ ছিল। ওরে বাবারে, আরে এত ব্যথা কেন করতেছে? তার মানে এটা উল ঘাস নয়। দেখ আমার পায়ের কি অবস্থা, কি ব্যথা করতেছে। বাপরে, কি দুর্গন্ধ রে বাপরে। ও ব্যথা করতেছে। আমরা জানতাম এটা উল ঘাস নয়, এটা অন্য কোনো ঘাস হবে। আমরা এটা দিয়ে কম্বল বানাই শীতের হাত থেকে বাঁচার জন্য, বুঝতে পারলি? আর এই ঘাসগুলো দিয়ে ওই কম্বলটাকে বাঁধা হয় রে। আর তুই জুতোর মধ্যে এই ঘাসগুলো ঢুকিয়ে নষ্ট করছিস। মনে হচ্ছে আমি ভুল ঘাস নিয়েছি। তুই বুঝতে পারবি না রে, আমার পায়ে কি যন্ত্রণা করছে। আমার পায়ে তো কোনো সারও নাই, এটা আমার পা কিনা তাও বুঝতে পারতাছি না। এখন তো সব ঠিক হয়ে গেছে, তাহলে নিজেদের মধ্যে সমঝোতা করে নি।
দাদা এটা আবার কি রে? এটা তো কেত্তাল মনে হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছিস, সেটা ওরই। আমাদের কাছে কেত্তাল কম্বল কি করে এলো? আসলে শোন কি হয়েছিল, বরফ পড়ে কেষ্টার পায়ে আঘাত লেগেছিল, তাই এই ঘাসের ওর খুব প্রয়োজন ছিল পা গরম রাখার জন্য। আর তুই তো ভালো মতোই জানিস আমাদের কম্বলটা ছিঁড়ে গিয়েছিল, তার বদলে আমি এটা নিয়ে নিয়েছি। আরে বাস, এটা খুব ভালো হয়েছে। এই কম্বল তো আগেরটা থেকে অনেক ভালো। হ্যাঁ কি ভালো হয়েছে না রে? চল এবার ঘুমিয়ে পড়ি। শুভরাত্রি দাদা। আরে কম্বলটা টানছিস কেন? ওরে শান্তিতে একটু ঘুমাইতে দে। কি কি সাইটা কি? আমি ঘুমের চেষ্টা করছি আর বারবার আমারে ফোন দেয়। আমার কাঠ কোথায়? মাস তো শেষ হতে চললো। হ্যাঁ স্যার। শোন, যদি সময় মতো কাঠ দিতে না পারিস তাহলে কোনোদিন মাইনের আশা করিস না, কোনোদিন করিস না। আসলে আমি না ঠিক শীতকালে ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি না, অ্যালার্মের শব্দেও আমার ঘুম ভাঙে না। যারা প্রচন্ড শীত কাতুরে তারা কি বিছানা ছেড়ে উঠতে পারছেন না, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি এক অত্যাধুনিক টেকনোলজির ঘড়ি যেটা ঘুমকে নিমেষে ভাঙিয়ে দেয়। তাই এক তড়িতে এই সহজে ব্যবহার করা ঘড়িটাকে ডায়ালটাকে সেট করে রাখুন ঘুম থেকে জাগিয়ে তোলার পদ্ধতিতে। দেখবেন আপনি শীতের কথা ভুলে গিয়ে এক লাফে বিছানা থেকে বাইরে বেরিয়ে আসবেন। আর গ্যারান্টি সহকারে বলছি, এই ঘড়ি পরলে আপনার কোনোদিনও কোনো কাজে দেরি হবে না। মাত্র 777 টাকায় এই ঘড়িটা জিনিসটা কিনে মনে নিন, হচ্ছে ভালোই হইবে। পাইয়া গেছি। আর কি কি ফিচার আছে দেখি। সবুজ বোতামে চাপ দিন রেকর্ডিং শুরু করার জন্য, আর সারাদিনের কাজ শেষ হয়ে গেলে লাল বোতামটা চিপে দেবেন। দারুণ ব্যাপার, শুরু করা যাক। রেকর্ডিং এর পদ্ধতি শুরু হলো। দারুণ। ব্রাশ করা হয়ে গেল, গাছ কাটা শেষ, দুপুরের রান্না শেষ। আজকের মতো কাজ শেষ, রেকর্ডিংও শেষ। কাল থেকে এই ঘড়ির কাজ করবে। হ্যাঁ, ঘুমের মধ্যে হেঁটে চলার পদ্ধতি শুরু। কম্বল কোথায়? মিয়াও 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 মিয়াও। কি হচ্ছেটা কি এসব? আরে নাক ডাকা বন্ধ কর পাগলা। এক মিনিট দাঁড়া তো, এ তো নাক ডাকার শব্দ নয়, এ তো গাছ কাটার শব্দ। হ্যাঁ এই পাগলা, আরে ওঠ বলছি, তোকে উঠতেই হবে। চল গিয়ে গাছটাকে আটকাই। চলে আয়, তাড়াতাড়ি আয় রে। আরে কেষ্টা তো জঙ্গলের সব গাছ কেটে ফেলবে, এতবার বারণ করা সত্ত্বেও শোনেনি। এবার আমরা কি? মধুতে ভর্তি হাড়ি। আমায় একাই কিছু করতে হবে। আরে ও গেল কোথায়? এই কেষ্টা! কটা বাজে এখন? কি? আমি এতক্ষণ ঘুমাইছিলাম, আজকেও কাজে বেরোতে দেরি হয়ে গেল। এই ঘড়ি তো কোনো কাজেরই নয়। ও হ্যাঁ, কি এইসব কি? ও হ্যাঁ, গর্দন আমি পরিষ্কার করে দিছি, সবকিছুই চকচক করছে। আরে কি ব্যাপার, এত গাছ সবই ঘড়ির জন্য। এবার থেকে স্যার আমার উপরে আর চেঁচাতে পারবেন না। এই পাগলা, মনে
হচ্ছে আবারও গাছ দাদা, কাটছে। আমার মনে হচ্ছে তুই স্বপ্ন দেখছিস। আরে আরে ঘুম থেকে উঠবি কি নাই? তাড়াতাড়ি ওঠ পাগলা। এই ওঠ বলছি, পাগলা ওঠ। এই এটা ওঠার নয়, শোয়ার সময় রে। এই পাগলা, আমি নিজেই চলে যাচ্ছি। একই সব গাছ কেটে ফেলেছে। আমার আরো আগেই আসা উচিত ছিল। পাগলা যদি তাড়াতাড়ি উঠতো। কেসটা তো খুবই কুঁড়ে, অদ্ভুত ব্যাপার। এটা সত্যি ভাববার বিষয়। ও এত তাড়াতাড়ি সব গাছ কি করে কাটলো? আমি বরং গিয়ে দেখে আসি। হ্যালো স্যার, আপনি কাঠ পেয়ে গেছেন তো? খুব ভালো রে কেসটা। আমি তো কাজ থেকে খুশি হয়েছি। চিন্তা নেই, এরকমই কাজ করব আমি। স্যার একটা কথা বলি, অনেক খরচা করে এই ঘড়িটা কিনেছি, তাই যদি কিছু টাকা দেন ঘড়ির জন্য তাহলে। ফেরত চাস? তোর কি মনে হয় আমি বোকা নাকি? আমি অন্য কাউকে কাজে রাখবো না। তুই চুপচাপ কাজে মন দে। হ্যাঁ, সব সময় চেঁচাই আমার ওপরে, ভালো লাগে না, মাথাই নষ্ট। তাহলে সবই এই ঘড়ির জন্যই হচ্ছে, সেই জন্যই ও তাড়াতাড়ি উঠছে। আমি এটা বাসায় রেখে যাই। আমি চাই না এটা বাইরে আমার হাত থেকে পড়ে যাক আর এটা হারিয়ে যাক। পাগলা, এটাকে দেখ। এটা তো দারুণ দেখতে লে। এই দে না আমাকে। ভালো করে দেখ, এটা কোনো খেলনা নয় রে। আমাকে একবার দে না। এটা পরে ঘুমের মধ্যে হাঁটাও যায় রে। ঘুমের মধ্যে হাঁটার মতো ঘড়ি? সেটা আবার কি? আসলে এটা এমন একটা ঘড়ি, আর আমি জানি না এটাকে ব্যবহার কি করে করে। এর জন্যই কেসটা সকালে উঠে পড়ছে রে। সত্যি বলছিস? তুই কি বলতে চাস? আমার কাছে ঘড়ি থাকলে আমি রোজ তাড়াতাড়ি উঠে বলবো। তাই তো মনে হচ্ছে। তবে তুই সকালে উঠতে চাস, সেটা শুনে ভালো লাগলো। কি রে, ওটা দে। দে বলছি, আমায় দে। ওই পাগলা, আমাকে দে বলছি। আরে আমার লাগবে, ওটা দে না। আরে কোথায় গেল? কোথায় গেল? রেকর্ড চালু হয়ে গেছে। এটা কি? রেকর্ডিং চালু হয়ে গেছে। ঘুমের মধ্যে চলো। দে বলছি ওটা। ঠিক আছে, যদি এটা তোদের দরকার হয় তাহলে এসে নিয়ে যা। পাগলা চল ধরি গিয়ে। দাঁড়া বলছি। না, আমার ওই ঘড়িটা কোথায় চলে গেল? এখানেই তো রেখেছিলাম, গেল কোথায়? কোথায় গেল? বাবলো ডাবলো, জানি ঘড়িটা তোরাই নিয়েছিস। ভাই খুব সাবধানে, তুই অনেকটাই উঠে গেছিস। আমি দেখলি তোরা? দেখলি, এর পরের বার যখন তোরা আমার সাথে লড়াই করতে চাইবি, মনে রাখিস যে আমি তোদের রাজা। আমার ঘড়ি পড়ার সাহস কি করে হয় তোর? তুই এটা নিতে পারিস? আমার ঘড়ি না, পড়তে দেবো না, পড়তে। ও যাক বাবা, ঘড়িটা ঠিক আছে। পরের বার কিন্তু আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি না। পটলা কেসটাকে ঘড়িটা ফেরত দিল কেন? আমাদের কালকে তাড়াতাড়ি উঠতে হবে, ওকে গাছ কাটা থেকে আটকাতে হলে। আমার প্রিয় ঘড়ি, আমরা দুজন একসাথে বড় লোক হইয়া যাব। গুড নাইট। ঘুমিয়ে চলো
বলার পদ্ধতি চালু আছে। Meow, 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 কেষ্টা, ও তো খাটাল বেচে ঘুমোচ্ছিল। একটা বাজে স্বপ্ন দেখলাম। আমার এই অবস্থা কে করলো? ওরে বাবা রে, ও আচ্ছা, আরে বাবা রে, জানলা খোলা, ঠান্ডা হাওয়া ঢুকতেছে। এইবার ঠিক আছে, খুব ভালো। দারুণ। দরজা বন্ধ থাকলে ভেতরটা একটু গরম থাকে, তাও ভেতরে খুব ঠান্ডা লাগতেছে আমার, কিন্তু আগের চেয়ে বেশি ঠান্ডা ছিল। হ্যালো, তুই কি ফোনে এভাবেই কথা বলিস নাকি? হ্যালো স্যার, আমি ভাবলাম কেউ সাদা সাইতে ফোন করছে হয়তো। স্যার আমার একটা কথা শোনেন, বলছিলাম স্যার আগামী মাসের মাইনেটা যদি এই মাসে অ্যাডভান্স দিয়ে দেন তাহলে একটু উপকার হয় আমার। মাইনের কথা শুনে ফোন রেখে দিয়েছে। সবকিছু লন্ড ভন্ড হইয়া গেছে। এবার আমি কি করি? আমার এইগুলো ঠিক করতে হইবে এখন। হ্যাঁ, মনে হচ্ছে এতগুলো দিয়েই হয়ে যাবে। হ্যাঁ, ওই দুই ভাল্লুক আসার আগে আমার এই কাজ তাড়াতাড়ি শেষ করতে হইবে। ঠিক আছে, আমার এখন কিছু রং চাই। একবার আমার কাজ হয়ে গেলে আমার বাসা আবার আগের মতো চকচকে হয়ে যাবে। বদমাস কেষ্টা, দেখো গাছগুলোর কি অবস্থা করেছে। অনেক হয়েছে, চলো ওকে শিক্ষা দিয়ে গিয়ে চলে আয় পাগলা। আমি এসে গেছি। ওরে বাবা রে, এইবার রং করুম। দেখতে পাচ্ছিস তুই, ওই গাছগুলো কেটেছে ওর বাড়িটাকে সাজানোর জন্য। দেখ পাগলা ভাই, আমি আর তুই মিলে ওকে শাস্তি দেব। তুই কি তৈরি? একদম নতুনের মতো হয়ে গেছে। আমার অনেকদিন আগেই এটা করা উচিত ছিল। যদি কেউ মন দিয়ে কোনো কাজ করে তার পরিণাম ভালোই হয়। এই আরশোলা, চলে যা আমার বাসা থেকে। এই আরশোলা, আজ তোর শেষ দিন। তোরে না
এই সুযোগ। আরশোলা সব 12টা বাজাই দিয়েছে, আমারে আবার রং করতে হইবে দেওয়ালে। এইটা আবার কি? ভাল্লুকের পায়ে সাপ? বাবলু ডাবলু এইখানে আইছিল? ওরা আমার রং নিয়ে গেছে। তবে না বাবলু ডাবলু, দাদা এত রঙের বালতি নিয়ে আমরা কি করবো? এক কাজ করি, আমরাও কেষ্টার মতো আমাদের বাড়িটাকে ভালো করে রং করি। বেশ ভালো বলেছিস দাদা, এতে তো ফুটো রয়েছে। ভাই এর মধ্যে ঢেলে দে এটা। এর গন্ধ তো বলে বদল মতো। খাস না? আমি মোটেও খেতে যাচ্ছিলাম না। আমি কি এতটাই বোকা নাকি? আমাদের কাছে রং করার জন্য তো কিছুই নেই, কি দিয়ে করা যায় বলতো? চিন্তার কোনো কারণ নেই দাদা, এই দেখ। ভাই এভাবে রং করা হয় না। তাহলে তুই লাগা। ভালোই হয়েছে, এটাই বাকি ছিল। তবে রে হদল কুতকুত, কোনো মানে হয়? আমার সব রং শেষ করে দিয়েছিস। ওরা আমার রং চুরি করেছে না, আমি ওদের মধু চুরি করুমই বা। মধু, সুস্বাদু মধু। হ্যালো, কি? পাগলা, কেসটা অন্য হাড়ি নিয়ে গেছে। কি? ও ভুল হাড়ি নিয়েছে? যার মধ্যে রং ছিল ওটা নিয়ে গেছে। ভালোই হয়েছে, রঙের বদলে আমি ওদের থেকে মধু নিয়ে আইছি। এবার মধুগুলারে ভালো করে কাজে লাগাইতে হইবে। আমি কি রং খাইলাম? ওরে বাবা রে, হদল কুতকুত, আমি তোদের কি ক্ষতি করেছিলাম? তোর কি মনে হয় একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আসলে এটা আমাদের ভুল ছিল না। যাই হোক, কেষ্টার সঙ্গে এইরকমই হওয়া উচিত, আর সেটা তুইও খুব ভালো করে জানিস ভাই। আমার মনে হয় তুই ঠিক বলছিস। তাও আমাদের এটা উচিত হয়নি। চল গিয়ে ওকে সাহায্য করি, ঠিক আছে? চল। দাদা তুই কি বলছিস কিছুই বুঝলাম না। তোরা দুজন, আরে চলে যা, চলে যা, আমার সামনে থেকে চলে যা। তোরা এটা নিয়ে যা, আমারে ক্ষমা করে দে, আমি এটা চুরি করেছি। আমি ভেবেছিলাম তোরা আমার সব রং শেষ করে দিয়েছিস। আমি ভেবেছিলাম যে তোরা হয়তো দিয়ে দের বাসা ছেড়ে দে রে, আমারে ছেড়ে দে। এই নিয়ে যা, এটা আমারে ছেড়ে দে। আমাদের কাজ শুরু। এরা দুজন কি ভালো, ওরা তো আমার সাহায্য করতেছে।
আমি কোনো স্বপ্ন দেখতাছি না তো? ওই দুই ভাল্লুক এতটাও খারাপ না। আমি ওদের নামে কি না কি ভাবছি, কিন্তু ওরা সত্যি মনের ভালো। কিন্তু আমার তো ঠান্ডা লাগতেছে।